আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট থ্রিতে তোমাদের অ্যাক্টিভিটি 1:1-এ আছে একটি কনভারসেশন। আমরা এই কনভারসেশনটা পড়বো ইনশাআল্লাহ। এটা হলো তোমার পেজ নাম্বার 12 এবং 13-তে আছে কিছু অংশ। তো আমরা তোমাদেরকে এমনভাবে পড়াবো ইনশাআল্লাহ, তোমরা ইংরেজিতে যদি দুর্বল থেকে থাকো ইনশাআল্লাহ তোমরা পারবে ইনশাআল্লাহ। যদি তোমরা বাংলা রিডিংটা পারো, এখানে তোমাদের উচ্চারণ দেওয়া আছে, অথবা আমি উচ্চারণ করে তো শোনাবো ইনশাআল্লাহ, তোমরা আমার সাথে সাথে পড়বে। তো চলো, প্রথমে আমাদের কি বলছে দেখো। টপিক নেম ছিল বি কোয়াইট, মানে হলো ভদ্র হও, শান্ত হও। বি কোয়াইট অর্থ কী বলো তো? শান্ত হও, প্লিজ, দয়া করে। দেখো অ্যাক্টিভিটি 1:1-এ বলছে রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট। রিড মানে কি? ফলো। দ্য ফলোয়িং মানে হলো নিচে, কনভারসেশন মানে হলো কথোপকথন, অ্যান্ড এবং অ্যাক্ট ইট আউট এবং কি অভিনয় করো। নিচের কনভারসেশনটা তোমাদের পড়তে বলছে এবং এই কনভারসেশন পড়ে আমরা অভিনয় করতে হবে আমাদের। তো এখানে যে কয়টা কনভারসেশন আছে তোমরা এগুলো মুখস্থ করে নিবা, শব্দ অর্থগুলো মুখস্থ করতে হবে তোমাদের। যদি শব্দ অর্থ পারো তোমরা, তাহলে তোমরা কনভারসেশন করতে সুবিধা হবে। তো চলো আমরা প্রতিটা শব্দের অর্থ আগে জানি, প্রতিটা শব্দের অর্থ তোমাদের পড়ে শোনাবো, তোমরা আমার সাথে সাথে পড়বে। এগুলো তোমরা বন্ধুবান্ধবের সাথে চর্চা করবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। এটা হলো তোমাদের প্রথম সেন্টেন্স। এরহান হ্যাজ কাম টু প্লে অ্যাট রায়হানস হোম। এরহান মানে এরহান একজন নাম, একজন ব্যক্তির নাম। হ্যাজ কাম মানে এসেছে, টু প্লে খেলতে, অ্যাট রায়হানস হোম রায়হানের বাড়িতে, অ্যাট রায়হানস হোম রায়হানের বাড়িতে। এরহান হ্যাজ কাম এরহান এসেছে, এরহান হ্যাজ কাম এরহান এসেছে, টু প্লে খেলতে, অ্যাট রায়হানস হোম রায়হানের বাড়িতে। টু প্লে অ্যাট রায়হানস হোম রায়হানের বাড়িতে খেলতে। এরহান রায়হানের বাড়িতে খেলতে এসেছে। এরহান হ্যাজ কাম টু প্লে অ্যাট রায়হানস হোম। এরহান রায়হানের বাড়িতে খেলতে এসেছে। দ্বিতীয় সেন্টেন্সে তোমাদের কি ছিল? রায়হানস, রায়হানের, রায়হানস, রায়হানের। এই দেখো নামের পরে অ্যাপোস্ট্রফি যে চিহ্ন দেখতেছো না, এই যে চিহ্নটা দেখতেছো না তোমরা, এটাকে বলো অ্যাপোস্ট্রফি। কি বলা হয় বলো তো? অ্যাপোস্ট্রফি। এই অ্যাপোস্ট্রফির পরে অ্যাস থাকলে এর অর্থ দেয় এর। কি বলো তো? এর। রায়হান এর, করিম এর, করিমস মানে করিমের, রহিমস মানে রহিমের, সজীবস মানে সজীবের, রাসেলস মানে রাসেলের, ঠিক আছে? এখন দেখো এখানে রায়হানস মানে রায়হানের, লিটল সিস্টার ছোট বোন, ইজ স্লিপিং ঘুমাচ্ছে, ইন দ্য নেক্সট রুম, ইন দ্য নেক্সট রুম, নেক্সট মানে হলো পরের বা ফাঁসে, ইন দ্য নেক্সট রুম ফাঁসের ঘরে, ইন দ্য নেক্সট রুম ফাঁসের ঘরে। রায়হানস লিটল সিস্টার রায়হানের ছোট বোন, ইজ স্লিপিং ইন দ্য নেক্সট রুম ফাঁসের ঘরে ঘুমাচ্ছে, ফাঁসের ঘরে ঘুমাচ্ছে মানে রায়হানের ছোট বোন ফাঁসের ঘরে ঘুমাচ্ছে। তারপর দেখো তৃতীয় যে সেন্টেন্সটা ছিল, হ্যালো রায়হান বা রায়ান, আর ইউ দেয়ার, আর ইউ দেয়ার। হ্যালো তো কি? হ্যালো। আর ইউ দেয়ার, তুমি কি এখানে আছো? তুমি কি ওখানে আছো? দেয়ার তো ওখানে। আর ইউ দেয়ার, তুমি কি ওখানে আছো? তারপরে দেখো হ্যালো রায়ান, হ্যালো রায়ান, আর ইউ দেয়ার, তুমি কি আছো? আর ইউ দেয়ার, তুমি কি আছো? হ্যালো রায়ান, তুমি কি এখানে আছো বা ওখানে আছো, যেটা বলো সমস্যা নেই। তারপরে দেখো এখানে বি কোয়াইট, চুপ থাকো। কে বলতেছে দেখো? ইরান। এরান কি বলতেছে? এরান বলতেছে বি কোয়াইট, চুপ থাকো প্লিজ, অনুগ্রহ করে। মাই লিটল সিস্টার, মাই তো কি আমার, লিটল তো ছোট, আর সিস্টার তো কি বোন। মাই লিটল সিস্টার, আমার ছোট বোন, ইজ স্লিপিং, ঘুমাচ্ছে, আমার ছোট বোন ঘুমাচ্ছে। কি বলো তো? ঘুমাচ্ছে। বি কোয়াইট, অনুগ্রহ, বি কোয়াইট, শান্ত হও, চুপ থাকো। বি কোয়াইট তো কি? চুপ থাকো প্লিজ, অনুগ্রহ করে চুপ থাকো, অনুগ্রহ করে চুপ থাকো। তারপরে দেখো মাই লিটল সিস্টার ইজ স্লিপিং, আমার ছোট বোন ঘুমাচ্ছে। মাই লিটল সিস্টার ইজ স্লিপিং, আমার ছোট বোন ঘুমাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে ভিডিওগুলো কেমন লাগছে তাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে তোমাদের কাছে তো ভিডিওতে লাইক করবা,
আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ। এখন দেখো তারপরে, এরহান অনুগ্রহ করে চুপ করো। এরহান বলতেছে অনুগ্রহ করে চুপ থাকো, আমার ছোটো বোন ঘুমাচ্ছে। তারপরে দেখো, ও সরি, আই ডিডন্ট মিন টু বি লাউড। ওকে, ও ও সরি, দুঃখিত, আই ডিডন্ট মিন মানে আমার উদ্দেশ্য ছিল না। কি বলো তো, আমার উদ্দেশ্য ছিল না। ওকে, টু বি লাউড, জোরে কথা বলো। মানে জোরে কথা বলা, ঠিক আছে। টু বি লাউড, জোরে কথা বলা আমার উদ্দেশ্য ছিল না, বুঝছো। ওহ সরি, ওহ দুঃখিত, আই ডিডন্ট মিন টু বি লাউড মানে আমি জোরে কথা বলতে চাইনি, মানে আমি জোরে কথা বলতে চাইনি, বুঝছো। ওহ দুঃখিত, আমি জোরে কথা বলতে চাইনি। তারপর 6 নম্বর সেন্টেন্সে কী ছিল, ওকে ঠিক আছে, বাট স্পিক ইন আ লো ভয়েস, ডোন্ট বি নয়েজি। এখন দেখো, স্পিক মানে কি, কথা বলা। লো ভয়েস অর্থ কি, নিচু স্বরে। ডোন্ট বি নয়েজি মানে শব্দ করো না। ডোন্ট বি নয়েজ অর্থ কি, শব্দ করো না। বলতে পারো ডোন্ট বি নটি, ডিস্টার্ব করো না, ঠিক আছে, দুষ্টমি করো না, ঠিক আছে, এরকম বলি না আমরা, ডোন্ট বি নটি, দুষ্টমি করিও না, ঠিক আছে। তো ডোন্ট বি নয়েজি মানে কি, শব্দ করো না। তারপর দেখো এখানে, স্পিক ইন আ লো ভয়েস, নিচু স্বরে কথা বলো। যদি তোমার সাথে কেউ উচ্চ স্বরে কথা বলে, তাহলে তুমি বলতে পারবা তাকে স্পিক ইন আ লো ভয়েস, নিচু স্বরে কথা বলো, ঠিক আছে। এটাও বলতে পারো স্পিক ইন আ লো ভয়েস মি, আমার সাথে নিচু স্বরে কথা বলো, এরকম বলতে পারবা, ঠিক আছে। ডোন্ট বি নয়েজি, শব্দ করো না, ঠিক আছে, কিন্তু নিচু স্বরে কথা বলো, শব্দ করো না। মানে আস্তে আস্তে কথা বলো, শব্দ করে কথা বলো না, কারণ আমার বোন উঠে যাবে। তারপর দেখো, গিভ মি, আমাকে দাও। আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। আ গ্লাস অফ ওয়াটার হতো কি, এক গ্লাস পানি। আ গ্লাস অফ ওয়াটার হতো কি বলতো, এক গ্লাস পানি। আই এম থার্স্টি, আমি তৃষ্ণার্ত, বুঝছো। তারপর দেখো, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। আই এম থার্স্টি, আমি পিপাসা মানে আমার পিপাসা লেগেছে, বা আমি তৃষ্ণার্ত। ওকে, তো গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আই এম থার্স্টি, অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দাও, আমার পিপাসা পেয়েছে বা পিপাসা লেগেছে। তারপর 8 নম্বর সেন্টেন্স দেখো, অনেক মজার না, খুবই ভালো লাগতেছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগতেছে গো? তারপর দেখো, দ্য ওয়াটার ইজ আ বিট কুল। ওকে, আই প্রেফার ওয়ার্ম ওয়াটার। আ বিট অথবা এ বিট, যেটা বলো এ বিট অথবা এ বিট অথবা একটু কোল্ড, ঠান্ডা। প্রিফার, পছন্দ করি। ওয়ার্ম ওয়াটার, গরম পানি। দ্য লিটল ইজ আ বিট কোল, পানি একটু ঠান্ডা। আই প্রেফার ওয়ার্ম ওয়াটার, আমি গরম পানি পছন্দ করি। মানে এখানে বলেছে যে পানিটা একটু ঠান্ডা, আমি গরম পছন্দ করি। তারপরে দেখো, নিয়ার মানে কাছে। দেখো, ইটস নিয়ার দ্য বুক শেলফ, নট দ্যাট ফার, ঠিক আছে। দেখো এখানে ইটস মানে এটা অর্থ দেওয়া হয়নি, ইটস মানে হলো এটা। তো নিয়ার মানে কি, কাছে। বুক শেলফ অর্থ কি, বুক শেলফ অর্থ হলো তোমার বইয়ের তাক। বুক শেলফ অর্থ কি বলতো, বইয়ের তাক। নট দ্যাট ফার, খুব দূরে না। নিয়ার দ্য বুক শেলফ, বইয়ের তাকে আছে। নট দ্যাট ফার, দূরে মানে খুব দূরে না। এটা বইয়ের তাকে আছে, খুব দূরে না। এই বইয়ের তাকে আছে, খুব দূরে না, বা এটা বইয়ের তাকে আছে, খুব দূরে না। তারপর 10 নম্বর সেন্টেন্স দেখো, রিমেম্বার, মনে রেখো। ডোন্ট টক লাউডলি। ডোন্ট মানে কি, না। টক মানে কথা বলো না। লাউডলি হতো কি, জোরে কথা বলো না। রিমেম্বার, মনে রেখো। ডোন্ট টক লাউডলি, জোরে কথা বলো না। কিন্তু মনে রেখো, জোরে কথা বলো না, ঠিক আছে, মানে বলবে না, বলো না। ওকে, তারপর দেখো, ওকে ঠিক আছে,
আই উইল বি কোয়াইট, এই দেখো আই উইল বি, এখানে আই ডাবল এল, আয়ের পরে অ্যাপোস্ট্রফি দিছে, মানে আমি তোমাদের দেখাই, এখানে লিখছে আই অ্যাপোস্ট্রফি ডাবল এল লিখছে, বুঝছো? তো এখানে কী হবে, এটার পূর্ণরূপ হলো তোমার আই ডাব্লু আই ডাবল এল উইল, বুঝছো? আই উইল, এই আই উইলের সংক্ষিপ্ত রূপ হলো আইল, কী বলো তো আইল। এই আইল অর্থ হলো আমি করব, আইল অর্থ কী বলো তো আমি করব, যেমন আইল, আইল গো আমি যাব, আইল ইট আমি খাবো, এগুলো তোমার ফিউচার বোঝায়, ফিউচার, আইল মানে ফিউচার বোঝায়। যেমন আই উইল গো আমি যাব, আই উইল ইট আমি খাবো, আই উইল প্লে আমি খেলবো, এরকম। তো বি কোয়াইট চুপ থাকবো, চুপ মানে বি কোয়াইট চুপ থাকবো, ওকে। আই উইল বি কোয়াইট, আই উইল বি কোয়াইট আমি চুপ থাকবো, ঠিক আছে আমি চুপ থাকবো, আমি চুপ থাকতাম। কেমন লাগতেছে তোমাদের কাছে ইংরেজিটা? দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু দেখতে দেখতে পুরো প্যাসেজটা মানে পুরো কনভারসেশনটা কিন্তু শেষ করে ফেলেছি, দেখছো? এই যে এরহান ওকে আই উইল বি কোয়াইট, আমি চুপ থাকবো, ওকে। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা কেমন লাগলো এবং তোমরা কোন ইউনিট চাচ্ছ কমেন্টে জানাবে কিন্তু। টেক কেয়ার।